আরে বাজনুনি আপনারা যদি এই মাহফিল থেকে মেসেজ দেন রে মাও আপনার জিন্দেগি পরিবর্তন হতে পারে। আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার গালের বাবাজি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম করে বাবা এই পৃথিবীর মধ্যে পাঠালেন। আপনার যেই শহরের যেই শহর থেকে পাঠালেন বাবা ওই শহরের নাম হলো বাবিল শহর। দুনিয়ার মুসলমান চারজন বিখ্যাত বড় বড় বাদশা ছিল রে বাবা, তারা আপনার সারা বিশ্বের মধ্যে রাজ করে যায়। আমাদের হিন্দুস্তানের মধ্যে রাজ করে যায়, পাকিস্তানের মধ্যে রাজ করে যায়, আপনার আফগানিস্তানের মধ্যে রাজ করে যায়, ইরাকের মধ্যে রাজ করে যায়, ইরানের মধ্যে রাজ করে যায়, নিউজিল্যান্ডের মধ্যে রাজ করে যায়, অস্ট্রেলিয়ার মধ্যে রাজ করে যায়। এক কথায় রে বাবা যতগুলো দেশ আছে সব দেশের মধ্যে রাজ করেছে। চারজনের মধ্য থেকে রে বাবা একজনের নাম হলো বাদশা নমরুদ, দ্বিতীয় ব্যক্তির নাম হলো বখতে নসার এবং বাবা এবং দুইজন ছিল কাফের স্কলার, ইসলামিক স্কলার। একজনের নাম ছিল হযরতে সুলাইমান, অপরজনের নাম ছিল সিকান্দার যুলকারনাইন। চারজন বাদশা সারা পৃথিবীর মধ্যে রাজ করেছে। কি নাম? দুইজন হলো কাফির বাদশা, বাদশা নমরুদ আমাদের ইন্ডিয়ার মধ্যে রাজ করেছে, পাকিস্তানের মধ্যে রাজ করেছে, আফগানিস্তানের মধ্যে রাজ করেছে, সব জায়গার মধ্যে রাজ করেছে। দুনিয়ার মুসলমান ও বাবাজি ভাই, বাদশা নমরুদ আপনার সারা পৃথিবীর মধ্যে রাজ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বাবা ওই সময় পাঠালেন রে বাবা, যেই সময় আপনার নমরুদ বাদশার জামানা ছিল, নমরুদ বাদশার পিরিয়ড ছিল। দুনিয়ার মুসলমান নমরুদ বাদশা বাবা নিজেকে খোদা বলে দাবি করত। মানুষদেরকে বলতো লোকেরা তোমরা আমাকে খোদা বলে মেনে নাও, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। জানেন না বাবা? জানেন তো? মানুষদেরকে বলতো তোমরা আমাকে খোদা বলে মেনে নাও, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। দুনিয়ার মুসলমান আর আরো একজন বড় বাদশা ছিল রে বাবা, তার নাম হলো বখতে নসার এবং দুইজন ছিল ইসলামিক স্কলার। একজনের নাম হলো সুলাইমান নবী, অপরজনের নাম হলো সিকান্দার যুলকারনাইন। বাবা ওই সুলাইমান ওই আপনার ইব্রাহিম নবীর ঘটনাতে আসবে বাবা, আপনারা একটু সিকান্দার যুলকারনাইনের একটু ছোট্ট বাবা কাহিনী শুনে নেন। সিকান্দার যুলকারনাইনের যখন অন্তিম কাল ছিল রে বাবা, তার মৃত্যু হবে এমনি সময় তার প্রজাদেরকে বলতে আসে হে আমার প্রজারা, আমি যখন মারা যাব রে প্রজারা তোমরা কি করবে? আমার শরীরকে তোমরা কাফনের কাপড়ে জড়াইত অবস্থায় রেখে দেবে, হাত দুটোকে তোমরা আমার বাইরে রেখে দেবে। বাইরে রেখে দেওয়ার পরে গ্রামে গ্রামে তোমরা ঘুরিয়ে নিয়ে বেড়াবে, গঞ্জে গঞ্জে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, শহরে শহরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। দুনিয়ার মুসলমান এমনি সবাই আপনার সিকান্দার যুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। তার প্রজারা তার খাদিমেরা যেইভাবে
ভাবে বাবা বাদশা ওসিয়ত করেছিলে ওইভাবে বাবা করে যায় সারা শরীর কাপনে জড়াইত অবস্থায় রেখে দিয়ে যায় রেখে দেওয়ার পরে হাত দুটো বাইরে করে দেয়া যায় এমনি সময় গ্রামে ঘোরায় এমনি সময় গঞ্জে ঘোরায় এমনি সময় শহরে শহরে নিয়ে বেড়ায় কিছু বাবা দুনিয়াদারি মানুষেরা ছিল এমনি সময় আপনার দুনিয়াদারের মানুষেরা বলতে আসে দেখো 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 বিশাল বড় বাদশা ছিল বিশাল বড় বাদশা ছিল সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে ইন্ডিয়ার মধ্যে রাজত্ব করেছে এক কথায় জাতিসংঘ যাগুলো দেশ আছে সব দেশের মধ্যে রাজত্ব করেছে আজকে বাদশার ইন্তেকাল হয়ে গেছে বাইরে এই জন্যই আছে বাদশা আরো চাই দুনিয়াদারের লোকেরা আমি এই জন্য হাত দুটো বের করে রেখে দিয়েছে আমি বাদশার ইন্তেকাল হয়ে গেছে তোমরা আমাকে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও কে বলছে যারা দুনিয়াতে পাগল যারা দুনিয়াতে ব্যস্ত তারা বলছে দেখো বাদশা আরো চাচ্ছে সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে বাদশার আজকে ইন্তেকাল হয়েছে বাদশার হাত দুটো এই জন্যই বের করে আছে বাদশা মনে হয় আমাদের কাছে আরো কিছু চাচ্ছে বাবাজি ভাইরা ও বারোই বাড়ির মা জননেরা আপনাদেরকে বলে যায় রাত্রে বেলা এমনি সময় বাবা যারা ইমানদার ছিল ইমানদারেরা বলতে আসে দুনিয়াদারের লোকেরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও বাদশা আরো চাই না বাদশা আরো চাই না বাদশা আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে আপনি ইন্ডিয়ার মধ্যে রাজত্ব করেছে পাকিস্তানের মধ্যে রাজত্ব করেছে সব দেশের মধ্যে রাজত্ব করেছে বাদশা আজকে কবরে চলে যাচ্ছে বাদশা আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে বাদশার হাত দুটো যদি কাপড়ের ভিতরে থাকতো তাহলে দুনিয়াদারের মানুষেরা মনে হয় বলতো বাদশা মনে হয় কাপড়ের ভিতরে হাত দুটোতে সোনা মুদ্রা নিয়ে যাচ্ছে হ্যাঁ দুনিয়ার বাসীরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও বাদশা আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে আমি বিশাল বড় বাদশা ছিলাম সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করলাম আজকে যখন কবরের মধ্যে যাচ্ছি আমি খালি হাতে চলে যাচ্ছি দেখো 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 আমার হাতের মধ্যে কোনো সোনা মুদ্রা কোনো জায়গা জমি আমি বাদশা নিয়ে যাই না আজকে বাবা আমাদের 3 বিঘা এই পৃথিবীর মধ্যে জমিন থাকলে আমার মতো বিশাল বড় বাহাদুর আর কেউ নাই বলি না বড় বাহাদুর হলাম আমি টাকার মালিক হয়ে গেলাম রে বাবা আপনার হেমতাবাদ রায়গঞ্জ কালিয়াগঞ্জের মধ্যে দাপট দেখিয়ে বেড়াই না বাবাজি ভাইরা সেকেন্দার জুলকারনাইন আমাদেরকে মেসেজ দিয়ে গেছে সারা বিশ্বের মধ্যে রাজত্ব করার পরেও রে বাবা খালি হাতে আমি বাদশাকে কবরে যেতে হয়েছে বাবারা আজকে এই পৃথিবীর মধ্যে যতই তুমি বাহাদুরি করো না কেন এই পৃথিবী আমাদের ছেড়ে চলে যেতে হবে
বলতেছিলাম রে বাবা হযরত ইব্রাহিম নবী কে ওই পিরিয়ডে আপনার তৈরি করলেন আল্লাহ তাআলা যেই পিরিয়ড আপনার নমরুদ বাদশাহ দুনিয়ার মুসলমানেরা এমনি সবাই হযরত ইব্রাহিম নবী মায়ের গর্ভে আছে এমনি সবাই ইব্রাহিম নবীর মা বুঝতে পেরে গেছে আমার পেটের মধ্যে আমার সন্তান আছে এমনি সময় মা জননী আপনার নমরুদ বাদশার ভয়ে হযরত ইব্রাহিম নবীর পিতা বাবা একটা দূরে ঘর বানিয়ে রেখেছিল একটা গৃহ বানিয়ে রেখেছিল ওই গৃহের মধ্যে বাবা প্রবেশ করলেন প্রবেশ করার পরে রে বাবা ওই ঘরের মধ্যে ইব্রাহিম নবীর প্রসব হয়ে গেল ইব্রাহিম নবী আমার এই পৃথিবীর মধ্যে চলে আসলেন পৃথিবীর মধ্যে আসার পরে রে বাবা মা জননী আপনার কি করলেন বাড়িতে চলে আসলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম নবী ওই রকম কান্নাকাটি করতেন না রে বাবা হযরত ইব্রাহিম নবীর মা আবার ইব্রাহিম নবীকে ওই গৃহের মধ্যে রেখে দিয়ে বাবা রে আবার বাড়ির মধ্যে চলে আসতে আবার কি করতেন তারপরে দিনে যেতেন যাবার পরে আবার দুধ পান করাতেন করার পরে ইব্রাহিম নবীর মা আবার বাড়ির মধ্যে চলে আসতেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম নবীর মা প্রত্যেকদিন ওই গৃহের মধ্যে যাইতে যাবার পরে ইব্রাহিম নবীকে দুধ পান করাতেন করাবার পরে বাবা আবার বাড়িতে চলে আসতেন দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে আমি পড়লাম কিতাবের মধ্যে আমি দেখলাম ইব্রাহিম নবী এত তাড়াতাড়ি বড় হতেন রে বাবা আমাদের সন্তান এক বছরে যতটা বড় হয় হযরত ইব্রাহিম নবী এক মাসে ততটা বড় হয়ে যেত এক মাসে ততটা বড় হয়ে যেত আমাদের সন্তান এক বছরে যতটা বড় হয় দুনিয়ার মুসলমান বাবাজি ভাই ও মুসলমানেরা শুনেন জেনে নেন বাবা এমনি সবাই মা জননী প্রত্যেকদিন আপনার গৃহের মধ্যে যায় প্রত্যেকদিন দুধ পান করি আপনার চলে আসে মায়ের মমতা বাবা অনেক হয় রে বাবা মা জননী যদি সন্তানকে একদিন না দেখে রে বাবা মা জননী আপনার থাকতে পারে না মা জননীর আপনার কলেজা মানে না মা জননী শুধু চটপট চটপট করতে থাকে আর দুঃখের তো রদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা পালনীয় আমার মা দুঃখের তো রদি আমার জনম দুঃখিনী মা আরে মায়ের কান্দন যাবত জীব দু চার মাসে বোনের কান্দন রে আরে ঘর পরিবারের কান্দন ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না জোরে বলুন আরে দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা পালনীয় আমার মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আর মায়ের কান্দন যাবত জীব দু চার মাসে বোনের কান্দন রে আরে ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা
পালনীয় আমার মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন ধরে গর্ভতে সাতাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই ঠিক না বাবা 10 মাস 10 দিন ধরে গর্ভতে সাতাই রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এলাম ভাই আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করাইলো আমার মায়ের দুধ দিয়া আর শান্ত করাইলো আমার মায়ের দুধ দিয়া আর মায়ের প্রসবের কালে বুক ভিজে যায় নয়ন জলে রে আর সন্তানের কোলে তুলে সন্তানের কোলে তুলে ভুলে প্রসব যন্ত্রণা জোরে বলুন দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা পালনীয় আমার মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা লেংড়া লোলা কানা খরা হলে পরে ছেলে ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ঠিক না বাবা ছেলে যদি লেংড়া হয় লোলা হয় তবু মা জননী কলে করে अरे नंगड़ा लोला काना खरा हले पर चले धोला माटी झेरे तबु माये कले करे धोला माटी झेरे तबु माये कले करे अरे छेले जदि कुपुत्र হয় তবু নাই ফেলে হাজার দোষ করিল তবু মায়ে পালে আর হাজার দোষ করিল তবু মায়ে পালে আর শাহ আলম ভেবে अरे जन्नत मायर कदम तले रे अरे तोरा देखी बुखारी हादिस खुले देखी बुखारी हादिस खुले करछे नबी घोषणा जोरे बोलो दुखेन दरदी आमार जन्म दुखिनी मा गर्भधारणी मा আমার মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আর মায়ের কান্দন যাবত জীব আর 2-4 মাসে বনের কান্দন রে আর ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা